হ্যালো স্টুডেন্ট, আমার প্রিয় স্টুডেন্ট, আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের কাছে। তোমরা যারা 2025 উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো তোমরা পরীক্ষার খাতায় কি লিখে আসছো সেটা তোমরা নিজে দেখতে পাবে। তোমরা কিভাবে লিখছো, কটা ভুল করেছো, কটা ঠিক করেছো, সেটা সমস্তটাই তোমরা নিজে দেখতে পাবে। হ্যাঁ, কী সেই ব্যবস্থা হলো তোমাদের ওএমআর শিট, অর্থাৎ থার্ড সেমিস্টার, এই যে সেপ্টেম্বর নাগাদ যে তোমাদের থার্ড সেমিস্টার হবে, সেটা সম্পূর্ণরূপে ওএমআর সিস্টেম। তো ওএমআরের যে কপিটি যেখানে তোমরা উত্তর করছো, সেই কপিটি তোমাদের ফেরত দেওয়া হবে। কিভাবে ফেরত দেওয়া হবে? আমাদের সংসদ তার ব্যবস্থা চলছে। কখনো দুটো পদ্ধতি বলা হয়েছে। একটা হলো কার্বন কপি, যেটা সমস্ত প্রচুর চাকরি পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ওএমআরের পেছনেই একটা কার্বন কপি লাগানো থাকবে। সেটা তোমরা যারা উত্তর করবে সেই উত্তরের ছাপটি সেখানে পড়বে। পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তোমাদের সেই কপিটি তোমাদের হাতে তুলে দেওয়া হবে। আর দ্বিতীয়ত, যে তোমাদের ওএমআর জমা করার পরে সেইটা স্ক্যান করে আপলোড করা হবে ওয়েবসাইটে। তোমরা তোমাদের রোল এবং আইডি নাম্বার দিয়ে পুট করে সেখানে তোমরা ডাউনলোড করতে পারো। দুটো পদ্ধতি সঠিক আছে। তো এখন কোনটা গ্রহণ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এটা এক সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবে। ঠিক একই রকমভাবে কিন্তু ফোর্থ সেমিস্টার, যেটা আসছে বছর, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মার্চ নাগাদ হবে, সেক্ষেত্রেও এই একই সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা চলছে। যদিও সেই ব্যাপারটি অনেকটাই কঠিন, কারণ ওর উত্তরটি থাকছে বর্ণনামূলক এবং একটু বড়। তো সেক্ষেত্রেও নানানটা চিন্তাভাবনা চলছে যে কীভাবে এটা ওই উত্তরপত্রটিও স্টুডেন্টদের হাতে তুলে দেওয়া যায়, যাতে করে স্টুডেন্টদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আত্মমূল্যায়ন করতে পারে। তো সেক্ষেত্রে অনেকজন অনেক রকমের সিদ্ধান্ত গ্রহণ হয়নি, মতামত দেওয়া হচ্ছে যে কোশ্চেন বুকলেট যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে যে বুকলেটটি তারা জমা করে যাবে, সেটি ঠিক একই রকমভাবে স্ক্যান করে তার ফটোকপিটি আপলোড করলে ওয়েবসাইটে, তারপরে রোল নাম্বার, ক্যান্ডিডেট তার রোল এবং রোল আর আইডি পাসওয়ার্ড দিয়ে সে ডাউনলোড করতে পারবে বা দেখতে পারবে। তো এই সমগ্র ব্যাপারটি কিন্তু তোমাদের জন্য খুব ভালো, এবং শিক্ষা ব্যবস্থায় যে একটা স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। আর রেজাল্টের পরে অনেক স্টুডেন্ট তারা আবার পিপিএস এগুলো করছে, কারণ তাদের সেই রেজাল্টে তারা সন্তুষ্ট হচ্ছে না। এই সন্তুষ্টি তৈরি করার জন্য এবং বিশ্বাস বাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন যে স্টুডেন্টদের আত্মমূল্যায়ন বৃদ্ধির জন্যই তাদের এই ব্যবস্থা। একজন স্টুডেন্ট সে কী করেছে, পরীক্ষা দিয়ে এসে সে বলছে সে তা খুব ভালো করেছে, কিন্তু সে আদতেও কী করেছে সে নিজের চোখে দেখতে পাবে। এবং এই পদ্ধতি যদি চলে, তাহলে স্টুডেন্ট আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, এবং তাদের মনের যে একটা জায়গা থাকে যে না, আমার খাতাটি হয়তো ঠিকঠাক দেখা হয়নি, আমি হয়তো আরও নম্বর পেতাম, এই দ্বন্দ্বটি তাদের মন থেকে দূর হবে, এবং একটা স্বচ্ছতার মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা পার হতে পারবে। তাহলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং এবার যারা 11-এ ভর্তি হলে, তোমরা সকলেই এই পদ্ধতিটা জেনে যাবে এবং সঠিক পদ্ধতিতে তোমরা পরীক্ষা দেবে। পরবর্তীতে তোমরা যখন সার্ভিসের পরীক্ষা দিতে যাবে, তখন দেখবে ঠিক একই রকমভাবে তোমাদের ওএমআরের ওই কার্বন কপিটি তোমাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। কোনো পরীক্ষায় দেওয়া হয়, কোনো পরীক্ষায় দেওয়া হয় না। যাই হোক, সেই প্রস্তুতি তোমাদের এখন থেকেই চলবে। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তোমাদের কবে পরীক্ষা, কবে অ্যাডমিট কার্ড দেবে, কোথায় তোমাদের সিট পড়তে পারে ইত্যাদি বিষয়ে আমার পরবর্তী ভিডিও রয়েছে, এটা তোমরা দেখে নিও। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো। খুব 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 ভালো রেজাল্ট করতে হবে, যার জন্য তোমাদের প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু হবে না। তোমরা পরিশ্রম করো, তোমরা ভালো ফল পাবে। থ্যাংক ইউ।